জন্য। বাকি চিতা কুটুস একটা এখনো পায়নি, কাব্যর টিমের স্পেশাল স্নাইপার প্লেয়ার মেকো একটা স্কিল নিয়েছে ওইদিকে। যতগুলো টিম আছে সবগুলো এখনো ওয়েটিং এ, 7টা টিম, 23 জন লাইভ, ফুল ম্যান পাওয়ার অনেকগুলো টিমের আছে। আই থিঙ্ক 5টা টিমের কাছে ফুল ম্যান পাওয়ার আছে। বেরুস ডেড হয়ে গিয়েছে, রাহাত নেজাতকে মেরে দিয়েছে। এখন যে ফাইটটা আমরা দেখছি সেখানে আমি বুঝতেছি না আসলে কে কখন মানে অ্যাটাকটা করবে। ক্লেশিং পাপা এখন স্টিল লাইভ, কাব্য আর ওরা ফাইট করবে নাকি সামনের দিকে এদেরকে দেখবে, রাত হোয়াইটকে দেখবে, কোন সাইডে কোন কিলটা নেওয়া প্রয়োজন বুঝতে কিভাবে, আমি কনফিউজ লিটারালি। এটা জাস্ট ব্লান্ডার মেশিনের মতো ব্লান্ডার হয়ে গেছে। যে কেউ যে কোনো জায়গা থেকে পিক করতেছে এবং সবাই সবার উপর চার্জিং করতেছে, কেউ কাউকে বিন্দু মাত্র ছাড় দিতেছে না। এইখানে আবার মনে হবে কি কোন টিমের জাস্ট একটু হোল্ড করে থাকা রাজ ভাই এবং মিস্টার টিমনের মধ্যে ফাইট। প্রান্ত হ্যাজ বিন নকডাউন, প্রান্তর উপরে চার্জ করে প্রান্তর কিলটা কনফার্ম করে ফেলেছে। সাদম্যান সাইডে চলে গেছে, রাত হিল করতেছে, ট্রিপল আর হিল করতেছে, ফুল ম্যান স্ট্যান্ডিং নিয়ে আর হোল্ড করতেছে। রাত ভাইদের কাছে মেবি একজন প্লেয়ার কম হয়ে গেছে। এখন ফ্লিকারকে কিন্তু তারা স্পট আউট করে ফেলছে। তারা কি লেফট সাইডে রাশ করবে নাকি রাইট সাইডে রাশ করবে, এটাকে কিন্তু তারা ওয়েট করতেছে। কজ জোন আছে আরারাদের কাছে, কভার চলে আসছে। কজ রাত ভাইরা একটু হইলো সামনে দিকে আগে গেছে, প্রপার একটা কভার আছে। আরারা একটা পারফেক্ট পজিশনে হোল্ড করতেছে। এখন কথা হলো এই হোল্ড করলেই তো হবে না, বুইয়াটা কি তারা নিজেদের খাতায় লিখে নিতে পারবে নাকি, এটাই হলো আমার কথা। কাব্যদের কাছে কিন্তু ফুল লাইন আপ, আর ফুল লাইন আপ থাকা সত্ত্বেও একজন প্লেয়ারের কাছে দেখতেছি আমি ডাবল ভেক্টর। ডাবল ভেক্টর একটা গুড সিচুয়েশন, মানে এইখানে ডাবল ভেক্টরটা একটা গুড সিচুয়েশন ক্রিয়েট করতে পারে। কজ প্রপার ড্যামেজ দিবে শর্ট রেঞ্জে। সবচেয়ে বেস্ট পজিশন আই থিঙ্ক মিস্টার ট্রিপোলার আর ক্রেজি গেমার, এই দুইজন হচ্ছে নিয়ে নিয়েছে। মাঝখানে যে কোম্পানি গুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে যদি যদি একটা টিম বের হয় দেন হচ্ছে কাব্য টিম হচ্ছে ওই কিলগুলো নেওয়া ট্রাই করবে। এই শফি সুন্দর সুন্দর করে হচ্ছে এই সিচুয়েশন হচ্ছে ভালো একটা পজিশন ধরে ফেলেছে। আমি আমি বুঝতেছি না যে টিমগুলো আছে মেন পাওয়ারের দিক দিয়ে শুধুমাত্র মিস্টার ট্রিপোলার আই থিঙ্ক 4টা প্লেয়ার নিয়ে এলাইভ আছে, বাকি টিমগুলোর কাছে আই থিঙ্ক 4টা প্লেয়ার নেই, হয়তো 3টা প্লেয়ার। কাব্যর কাছে শুধুমাত্র 4টা প্লেয়ার আছে, বাকিগুলোর কাছে হচ্ছে 3টা নয়তো বা 2টা। এদিকে রাদের হচ্ছে গিয়ে কিল পয়েন্টে ওরা 8 নিয়ে ফেলেছে। ওদের শুধুমাত্র পজিশনটা দরকার বর্তমানে। ক্লেশিং পাপারও পজিশনটা দরকার, 4টা কিল পয়েন্ট আছে। আর বাকি যে টিমগুলো আছে যাদের কিল শুধুমাত্র একটা, যেমন হচ্ছে সাকিব, এর কিন্তু কিল দরকার লিটারালি এখন, কিল দরকার প্লাস পজিশনটাও দরকার। বাকি টিম মিস্টার ট্রিপোলার কাব্য এদের দরকার হচ্ছে গিয়ে একটু হোল্ড করা, শেষ মুহূর্তে একটু সার্ভাইভ করা, সেকেন্ড এবং থার্ড হয় অ্যাটলিস্ট বুয়া নেওয়ার চেষ্টা তো করা। যদি পসিবল না হয় সেকেন্ড হওয়া, যাতে রাদের কিন্তু এর আগের ম্যাচে কিন্তু পয়েন্ট এত বেশি ছিল না, কি একটা মাত্র পয়েন্ট ছিল বোধ হয়, বা না 4 পয়েন্ট নাকি 5 পয়েন্ট ছিল, এই ম্যাচে 4 পয়েন্ট ছিল, 7 পয়েন্ট ছিল। এই ম্যাচে হচ্ছে ওদের কাভার আপ করা লাগবে সবগুলো জিনিস, হোপফুলি ভালো যাবে রাদের জন্য। আমি মিস্টার ট্রিপোলার মেবি ফ্লিকার এবং ব্লেড জোনের মধ্যে হয়তো আসতে পারবে না কিসের জন্য, তারা দুইজন প্লেয়ার তারা অলরেডি স্পট আউট হয়ে যাবে এবং তাদের কিলটা মেবি নেওয়ার চেষ্টা করবে, যেটা বলতেছিলাম জোনের মধ্যে ঢুকতে পারবে না, তাদের কিলটা নেওয়ার চেষ্টা করবে। আর মেবি একজনকে নক হতে দেখছে এবং শাটডাউন করে দেওয়া হয়েছে কাব্যর পক্ষ থেকে। আর কাব্যর পক্ষ থেকে রাত বাই ওয়াইটি রাতকে হ্যাঁ হাত ডাউন করে দেওয়া হয়েছে এবং ট্রিপলাররা ওই সুযোগটা কাজে লাগিয়ে জোনের দিকে একটু আগে আসতেছে। ক্লাসিক বাবার টিমের কাছে কিন্তু ফুল স্কোয়াড এলাই। এখন 4v3v1 মেবি একটা ফাইট আমরা দেখবো। আর সিঙ্গেল একটা কম্পাউন্ডে হোল্ড করতেছে, হোল্ড করে থাকা উচিত আমার মনে হয়। প্লেয়ারদের ফাইট করতে দেওয়া উচিত, চুপচাপ করে ফাইট সুইট থেকে 2-1টা কিল চুরি করে নাও। রাশ দিতে যায় না, ভিতরে ঢুকো না, ওয়েট করো ওয়েট করো ওয়েট করো। ফুলম্যান নিয়ে লাস্টের শেষ করতে পেরেছে, ওর উপর চার্জিং করে ক্লিয়ারে নিয়ে নাও, এটাই হবে ট্রিপলারদের এই লাস্টের টেকনিক। সেটাই রিঙ্কু ভাই কি মনে হয়? সবচেয়ে বেনিফিশিয়াল টাইমে হচ্ছে মিস্টার ট্রিপোলার 4টা ম্যান পাওয়ার নিয়ে সাকিব উপর থেকে কিল গোল আনছে সাকিবের টিম। তারপর হচ্ছে ক্রেজি গেমের 2জন প্লেয়ার লাইভ আছে। কিল পয়েন্টে হচ্ছে যে টিমগুলো ছিল সবগুলোর মধ্যে এখন বেস্ট সিচুয়েশন, বেস্ট ম্যান পাওয়ার মিস্টার ট্রিপোলারের হাতে। আই হোপ আই ওয়ান্ডার ট্রিপোলার কি এটা বুয়ে নিতে পারবে নাকি পারবে না। মিসলার কাছে কিল এসেছে 2টো, রাহাতের কাছে 2টো, সেই 2জন তার এই টিমের সবচেয়ে বেস্ট, ওরাই কিল নিয়ে ফেলেছে সময়ের অপেক্ষা। Here we go! রাহাতের আরেকটা কিল নাকি সাদমানের আরেকটা কিল, রাহাতেরও আরেকটা কিল, শুধুমাত্র 3জন alive, 4v2 situation, ট্রিপোলার ডাউন, ক্রেজি গেমার ভার্সেস মিস্টার ট্রিপোলার, and last one alive. Here we go! Mr. Tripolar got his first booyah! Okay, I think so best kill position